বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা এখন যে ছবিটার বিষয়ে আমি কথা বলবো, ছবিটার নাম হচ্ছে আদরের বোন, যেটা 1997 সালে রিলিজ করেছিল। এবং এই ছবিতে আমরা মানে পরিচালক হিসেবে দেখতে পেয়েছিলাম স্বপন সাহাকে, এবং ছবিতে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি, বিপ্লব চ্যাটার্জি, তারপরে অঞ্জু ঘোষ, তারপর ধরুন অভিষেক চ্যাটার্জি, ভাস্কর ব্যানার্জি, ঋতুপর্ণা সেনগুপ্ত সহ আরও অনেকে। তো সেই ছবিটাকে নিয়ে এখন স্পেশালি কথা বলবো। এবং বলে রাখি এই ছবিটা একটা পারিবারিক ফ্যামিলি ড্রামা ছবি, যেখানে ড্রামাটার উপর পুরো ছবিটা বিল্ড আপ করে দাঁড়ানো হয়েছে। পুরো ছবিটা একটা ড্রামা পোর্শন রয়েছে, এটা খুবই ভালো। এবং ছবিটা সত্যি কথা বলছি, আমার খুব একটা পারিবারিক ছবি দেখতে খুব একটা ভালো লাগে না, বাট ওভারঅল এই সিনেমাটা কিন্তু ভালো লেগেছে। তার কারণ হচ্ছে ছবির যে বিষয়গুলো, বিশেষ করে কিছু একটা গান রয়েছে, সেই গানটা আমার খুবই ভালো লেগেছে। এবং গানের মধ্যে যে ইমোশনাল জায়গাগুলো, ছবির মধ্যে ইমোশনাল জায়গাগুলো, সেগুলো সত্যি আপনাকে ইমোশনাল করতে পারে, এবং কোথাও না কোথাও গিয়ে আপনার চোখের কোণে কিন্তু জল ভেসে আসতে পারে। তো খুবই ভালো একটা সিনেমা। সিনেমাটার নাম হচ্ছে আদরের বোন। তো এই সিনেমাটা নিয়ে এখন কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আদরের বোন এই ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছিলেন গৌতম সাহা, ছবিটার পরিচালক হিসেবে কাজ করেছিলেন স্বপন সাহা, ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছিলেন অনুপম দত্ত, ছবিতে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি, ঋতুপর্ণা সেনগুপ্ত, তারপরে অঞ্জু ঘোষ, অভিষেক চ্যাটার্জি, ভাস্কর ব্যানার্জি, মিথিলা চক্রবর্তী, শুভেন্দু চ্যাটার্জি, বিপ্লব চ্যাটার্জি। তো এই সিনেমাটার গল্পটাই ছোট্ট করে বলি। প্রথমত আমরা দেখতে পাই প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা এবং আরেকটা মেয়ে যে তার নাম এই মুহূর্তে আমার মনে নেই, এবং অঞ্জু ঘোষ, তারা 4 ভাই বোন। এবং তার বাবা হচ্ছে শুভেন্দু চ্যাটার্জি, যে একটা অফিসার কারখানায় কাজ করে। কিন্তু দেখা যায় যে একটা হঠাৎ দুর্ঘটনার কারণে শুভেন্দুর পাটা ভেঙে যায়, ফলে তাকে অফিসার রাখা হয় না, কাজ দেওয়া হয় না। এবং তার একটা ভাড়া বাড়িতে থাকে, এবং ভাড়া বাড়িতে সে টাকা পয়সা ঠিকমতো না মেটানোর কারণে তার বাড়ি থেকে, তার বাড়িওয়ালা তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এবং তার বাবা কী করবে, তার বাবা তাদেরকে খোঁজে, এবং তার বাবার খোঁজে তার ছেলেগুলো খুঁজতে গিয়ে তার ভাই তাদের থেকে আলাদা হয়ে যায়। এবং পরবর্তী সময় দেখা যায় যে অঞ্জু ঘোষের ক্যারেক্টারটা, সে তার বোনদেরকে মানুষ করার জন্য একটা বাড়িতে পরিশ্রম করে খাটে, এবং সেখানে সেই বাড়ির দুটো ছেলেকে দেখাশোনা করার চেষ্টা। সেই ছেলে দুটো হচ্ছে অভিষেক চ্যাটার্জি এবং ভাস্কর চ্যাটার্জি। তারা আবার অঞ্জু ঘোষের ক্যারেক্টারটাকে খুবই পছন্দ করে, তারা খুবই ভালোবাসে, দিদির মতো ভালোবাসতে শুরু করে। এবং একটা টাইমের পর আমরা দেখতে পাই যে অঞ্জু ঘোষকে ছোট করে তার বোনেরা ভাস্কর এবং অভিষেককে বিয়ে করে। এবং ভাস্কর এবং অভিষেক কিন্তু কখনোই জানতো না যে অঞ্জু ঘোষের তার দুজন বোন। তারা সবসময় ভাবতো তার একটা বড় লোকের মেয়ে, এবং এরকম ভেবে বিয়ে তারা করে, বিয়ে তারা সবই করে। কিন্তু বারবার তারা কিন্তু দিদিকে অপমান করার চেষ্টা করে, কারণ তাদের কাছে স্বার্থটাই তাদের পরবর্তী সময় সবচেয়ে বড় হয়ে দাঁড়ায়। এবং শেষ পর্যন্ত তার দিদি কী পরিণতি হয়, এবং সে দিদিকে বাঁচাতে তারা কি করে, সেই জিনিসটা দেখতে গেলে সিনেমাটা দেখতে হবে। এই সিনেমার সবথেকে প্রথম পজিটিভ পয়েন্ট হচ্ছে ছবির ইমোশনাল পয়েন্টগুলো। দেখুন এই ছবি, দেখুন অনেক অনেক ফ্যামিলি ড্রামার ছবি দেখেছি, বা সেই ছবিগুলোর মধ্যে ইমোশনাল জায়গাগুলো আমার কিন্তু খুব একটা ওয়ার্ক করেনি। তবে বলতেই হচ্ছে এই ছবির ইমোশনাল পয়েন্টটা সত্যি দুর্দান্তভাবে ওয়ার্ক করে। কোথাও না কোথাও গিয়ে আপনার এই ফিলটা আপনি করতে পারেন। এবার যদি আপনি একটা কথা বলি, যদি আপনার বাড়িতে কোনো বোন থাকে বা তার বিয়ে হয়ে যায়, তাহলে আপনি সেই জিনিসগুলো আরও ভালোভাবে ফিল করতে পারবেন। কারণ একটা ভাই বোনের মধ্যে বা একটা বোন দিদির মধ্যে যে সম্পর্কটা যেভাবে দেখানো হয়েছে, এবং যেভাবে সম্পর্কের উপর ভিত্তি করে ইমোশনাল জায়গাগুলো তৈরি করা হয়েছে, সেটা সত্যি খুব ভালো সিনেমার মধ্যে। এবং স্পেশালি বলতে হবে গানটা, কাঁদিস না রে মোছে রে নয়ন, কান্না হাসির খেলা, এই তো জীবন। অসাধারণ গান ভাই, অসাধারণ গান। এবং গানটার যা মানে জাস্ট বলে বোঝাতে পারবো না, এত সুন্দর। এবং গানটা যখন আসে সিনেমার পর্দায়, সেই জায়গাটা সত্যি কোথাও না কোথাও আমরা চোখের কোণে জল চলে আসবে, সিরিয়াসলি বলছি, এত সুন্দর একটা গান। তো খুবই ভালো একটা সিনেমা। সিনেমার মধ্যে দারুণ কিছু অ্যাঙ্গেল রয়েছে, সেগুলো নিয়ে আর বেশি আলোচনা করতে গেলাম না। তো অবশ্যই বলবো যারা সিনেমাটা দেখেননি অবশ্যই দেখুন, আর যারা সিনেমাটা দেখেছেন তাদের কেমন লেগেছে সিনেমাটা অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তীতে।